আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে। সম্প্রতি ঢাকসু নির্বাচনে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন তুমুল আলোচিত প্রার্থী সাদিক কায়েম। কিন্তু আপনারা হয়তো সাদিক কায়েমকে চিনেন না, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না। কে এই সাদিক কায়েম? আজকের ভিডিওতে তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এবং কিভাবে এই পর্যায়ে আসলো সেই সম্পর্কে আমরা জানব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2025 সালে ঢাকসু নির্বাচনে তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সহসভাপতি পদে প্রার্থী হন। এই নির্বাচনে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি বা ভিপি পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে পরের দিন সকালে প্রকাশিত ফলাফলে তিনি 14,042 ভোট পেয়ে সহসভাপতি বা ভিপি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান 5,008 ভোট পান। তবে ভিপি হওয়ার আগে সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে এতদিন ছিলেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তিনি ছিলেন জুলাই বিপ্লবের 9 দফার অন্যতম রচয়িতা। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি গোপন রেখেছিলেন তার রাজনৈতিক পরিচয়, কিন্তু ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠার পরে তিনি সামনে এনেছেন নিজের রাজনৈতিক পরিচয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দাবি করেছিলেন, আর এরপরে তিনি সবার সামনে আসেন, যিনি বর্তমানে পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম? সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি হচ্ছে খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। ছোটবেলা থেকে মেধাবী সাদেক খাগড়াছড়ি বাইতুস শরীফ জাব্বারি আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস শরফ থেকে কামিল পাশ করেন। এরপর মেধার পরিচয় দিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বসবাস করতেন মাস্টার সূর্য সেন হলে। সাদিক কায়েম স্নাতক এবং স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। অনার্সে তার সিজিপিএ ছিল 3.78, তবে মাস্টার্সে তার সিজিপিএ কত ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই পরিচয়ে ছিলেন তিনি এতদিন পরিচিত। ঢাবির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি তুললে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে 2 দফায় বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনা সভায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি পরিচয়ে সাদিক কায়েম বৈঠকে অংশগ্রহণ করেন। এমনকি একটি স্ট্যাটাসে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। তার ফেসবুক স্ট্যাটাস মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হঠাৎ করে এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশংসায় ভেসেছিলেন। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ফ্যাসিস্ট শোষণ শুধুমাত্র ছাত্র রাজনীতি নয়, বরঞ্চ রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে আসলে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি হচ্ছে ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদিজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে আসলে কোনো রাজনীতি নেই, শুধুমাত্র ফ্যাসিবাদই আছে। তিনি সেই ফেসবুক পোস্টে জানান, আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখন রাজনৈতিক আলাপ জরুরি। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি নয়। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে ছাত্র রাজনীতি। একাডেমির পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। সাদিক কায়েম সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং পরে সরকার পতনের আন্দোলনে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছে প্রথম সারিতে থেকে। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। এমনকি 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতে তিনি গিয়েছিলেন। এমনকি অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। একাধিক উপদেষ্টার পাশেও দেখা গিয়েছে তাকে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরেও তার পাশেই দেখা গিয়েছে সাদেক কায়েমকে। রাজনৈতিক পরিচয় প্রকাশের আগে তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ছিল 30,000-এর কম, কিন্তু সেটি মুহূর্তের মধ্যে লাভ দিয়েছে আর বর্তমানে লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন সাদিক কায়েম সবগুলো অ্যাক্টিভিটিতেই ছিল, কিন্তু কারো নজরে পড়েনি। তো বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং 2025 সালের জানুয়ারি থেকে তিনি ইসলামী ছাত্র
শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। এখন দেখার বিষয় তিনি কিভাবে তার দায়িত্ব সামলান, তার কথা অনুযায়ী কাজ হয় কিনা। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।